হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আজকের এই এপিসোডে। রোস্ট রাজালা তো অনেকেই খেলেন, চলেন এবার ফিরনি খাই। তো এই শাহি স্বাদের ফিরনিটি কীভাবে তৈরি করতে হবে সেই রেসিপিটি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। অনেকেই আসলে বাসায় ফিরনি রান্না করেন, তবে একেবারে বিয়েবাড়ির স্বাদের সেই বাবুর্চির তৈরি রেসিপির মতো হয় না। তো আমার বিশ্বাস, আমার এই রেসিপিটি ফলো করে আপনারা যদি তৈরি করেন তাহলে একেবারে বিয়েবাড়ির স্বাদের সেই ফিরনির টেস্ট অবশ্যই আপনারা পাবেন। তো আসলে কখন কোন মশলাটা ব্যবহার করতে হয় এটা জানা থাকলে আসলে এই ফিরনির টেস্ট আনা অসম্ভব কিছু নয়। তো চলুন ফিরনিটি তৈরি করে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে একটি বাটিতে 1/3 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। এবারে 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি চালগুলোকে ভিজিয়ে রাখবো 10 মিনিট। এর থেকে বেশি সময় ধরে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই চালগুলোকে। এই যে 10 মিনিট পরে হালকা হাতে কচলে চালগুলোকে আমি একটু ধুয়ে নিচ্ছি। তো চালগুলো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে এসেছি, আমি আসলে অনেকক্ষণ রেখে দেইনি। তো এবারে ব্লেন্ডারে জারে করে চালগুলোকে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। এই যে এটা একেবারে আধা ভাঙার থেকে আরেকটু বেশি করে গুঁড়ো করে নিয়েছি আমি চালটাকে, যাতে করে পায়েসটা একেবারেই মিহি হয়। এবারে অন্য একটি বাটিতে আমি 1/2 কাপ পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি নিয়ে নিয়েছি, তার সাথে 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। ফিরনির টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য আমি একটা মিক্সচার তৈরি করছি। তো প্রথমেই আমি গরু দুধটা দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে পানির সাথে দুধটাকে একটু গুলে নিচ্ছি। দুধটা যে ভালোভাবে মিক্স করে নিয়েছি আমি। এবারে এই দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ স্যাফরন। স্যাফরনটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, আর যদি একান্তই আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা কিছুটা কেওড়া জল ব্যবহার করতে পারবেন, তাও খুবই সামান্য। এখানে আমি কিছুটা অরেঞ্জ কালার ব্যবহার করছি আসলে ফিরনির কালারটা একটু চেঞ্জ করার জন্য। তো এই কালারটা আনলে আসলে ফিরনিটা দেখতে খুব ভালো লাগে। তো আমি সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি এখানে, আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারবেন। তো আমি এটা এখন রেখে দিচ্ছি। এবারে আমি রান্না করতে চলে যাচ্ছি পায়েসটা। তো প্রথমেই আমি 1 লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি এখানে। আপনারা চাইলে কিন্তু গরু দুধ দিয়েও পায়েসটা রান্না করতে পারবেন। সেই ক্ষেত্রে 4 কাপ পানির সাথে 2 কাপ পরিমাণ গরু দুধ দিয়ে মিশিয়ে নেবেন, তাহলেই কিন্তু আপনাদের পায়েসের দুধটা রেডি হয়ে যাবে। তো এবারে আমি এখানে দারুচিনি দিয়ে দিচ্ছি 3 টুকরো এবং 4টি এলাচ দিয়ে দুধটাকে ভালোভাবে জাল করে নিয়েছি। দুধটাকে আসলে জাল করে ঘন করে নেওয়ার প্রয়োজন নেই, ফিরনি রান্না হতে হতে কিন্তু এমনিতেই দুধটা ঘন হয়ে যাবে। তো এবারে আমি ফিরনি রান্নার জন্য যে চালটা রেডি করে রেখেছিলাম সেই চালগুলো দিয়ে দিচ্ছি। তো চালটা দিয়ে আমি একটু সাথে সাথে ভালোভাবে নেড়ে দিচ্ছি, যাতে করে চালের এই গুঁড়াটা দলা পাকিয়ে না যায়। তো বাকিটাও আমি একটু বের করে দিয়ে দেব। সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ডারের জগটাকে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি বাকি থেকে যাওয়া অংশটুকু। তো এবারে আমি একটু জাল করে ঘন হয়ে যাওয়া অবধি এবং চালগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা কিন্তু ঘন হয়ে এসেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই যে এবারে আমি এর মধ্যে যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম গুঁড়ো দুধ এবং জাফরানের, সেটা দিয়ে দিচ্ছি। এই মিক্সচারটা দেওয়ার পর আসলে পায়েসের কালারটা একেবারে চেঞ্জ হয়ে যায়, এটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগে। আসলে আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে যেটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে, সেটার প্রতি মানুষের অন্যরকম একটি আকর্ষণ থাকে। তো এবারে আমি 1/4 কাপ পরিমাণ মাওয়া গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দেব। তো একটি বাটিতে আমি 1/4 কাপ পরিমাণ মাওয়া নিয়ে সেখানে সমপরিমাণ পানি দিয়ে আমি কিন্তু মাওয়াটাকে একটু মেল্ট করে নিচ্ছি। আসলে গরম দুধে মাওয়াটা দিলে অনেক সময় গলতে চায় না, তো আমি একটু ভালোভাবে গলিয়ে তারপরে পায়েসে দিয়ে দিচ্ছি। তো একটু নাড়িয়ে কিন্তু আমি গলিয়ে দিয়ে দিচ্ছি পায়েসের মধ্যে। তো পায়েসটাও কিন্তু একেবারে ঘন হতে শুরু করেছে। তো এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আসলে আপনারা দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন আমি কিন্তু চিনি লবণ কিছুই এই পর্যন্ত ব্যবহার করিনি পায়েসের মধ্যে। আসলে পায়েসের চালটা খুব ভালোভাবে সেদ্ধ না হওয়া পর্যন্ত আপনারা চিনি অথবা লবণ ব্যবহার করবেন না। তার সাথে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা আসলে যে যা টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। পায়েসটা আসলে রান্না করতে করতে অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবারে আমি পায়েসের মধ্যে বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাদাম বেটেও কিন্তু দিতে পারবেন। আমি এখানে 1 টেবিল চামচের থেকে একটু বেশি পরিমাণে বাদাম কুচি দিয়েছি। তো এখানে আমি কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি করে দিয়েছি। তো পায়েসটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। সবশেষে আমি পায়েসের মধ্যে ঘি ব্যবহার করছি। আসলে সেই শাহি শাহি টেস্ট এবং স্মেল আনতে হলে ঘিটা অবশ্যই দিতে হবে। তো পায়েসটা আসলে এর থেকে বেশি ঘন করে নেওয়ার প্রয়োজন নেই, কারণ আপনারা নিশ্চয়ই জানেন ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে।
তো আমি কিছুক্ষণ বাদে এটা সার্ভ করব। তো এখন আমি এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। তো পায়েসটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। এবারে যে পাত্রে আমি সার্ভ করব সেটাতে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে মশলাগুলো তুলে ফেলে দিতে পারবেন। তো এখন আমি একটু সাজিয়ে নিচ্ছি। সাজানোটা আসলে যার যার ইচ্ছে মতো। তো পায়েসটা কিন্তু একেবারেই রেডি হয়ে গিয়েছে। কেমন হলো পায়েসের রেসিপি জানাতে ভুলবেন না। একবার বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার বিশ্বাস এর টেস্ট আপনাদেরকে মুগ্ধ করবে। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনে অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশান আকারে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।